কখনো কখনো জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আমি সত্যিই হেরে গেলাম। অনেক চেষ্টার পরও যখন ফল পাওয়া যায় না, তখন নিজের উপরেই সন্দেহ হতে শুরু করে। মনে হয় হয়তো আমার দ্বারা কিছু হবে না, হয়তো আমার স্বপ্নগুলো শুধু স্বপ্নই রয়ে যাবে, হয়তো আমি অন্যদের মতো কোনোদিন সফল হতে পারবো না। আমার জীবনেও এমন মুহূর্ত এসেছে। অনেকবার চেষ্টা করেছি, অনেকবার অপেক্ষা করেছি, অনেকবার নিজের মনকে বুঝিয়েছি, আরেকটু চেষ্টা করো, একদিন নিশ্চয়ই কিছু একটা হবে। কিন্তু সেই এক দিনটা আসতে যেন চাইছিলই না। কখনো একটা পোস্টের খুব কম মানুষ দেখেছে, কখনো অনেক পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পায়নি, কখনো মনে হয়েছে এত কিছু করছি, কিন্তু কেউ কি আদৌ দেখছে? সত্যি বলতে কি, তখন খুব খারাপ লাগতো। কারণ আমরা যখন নিজের সময়, পরিশ্রম আর অনুভূতি দিয়ে কিছু তৈরি করি, তখন স্বাভাবিকভাবেই চাই কেউ সেটা দেখুক, বুঝুক, ভালোবাসুক। কিন্তু সব সময় সেটা হয় না। অনেক সময় মানুষ শুধু আমাদের সাফল্যটাই দেখে, কিন্তু সাফল্যের পেছনে লুকিয়ে থাকা রাত জাগা, হতাশা, অপেক্ষা আর না পাওয়ার গল্পটা কেউ দেখে না। আর আজ আজ যখন সেই একই পথের দিকে ফিরে তাকাই, তখন একটা কথাই মনে হয়, হেরে গিয়েও জিতে গেছি। কারণ আজ আমার একটা পোস্ট 1 মিলিয়ন ভিউজ ছুঁয়েছে। হ্যাঁ, 10 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ দেখেছে, যেটা ছিল আমার কল্পনারও বাইরে। আমি কোনোদিন ভাবিনি যে আমার একটা পোস্ট এত মানুষের কাছে পৌঁছাবে। হয়তো কারো কাছে এটা শুধু একটা সংখ্যা, কিন্তু আমার কাছে এই সংখ্যাটার সঙ্গে জড়িয়ে আছে অনেক অনুভূতি। এর মধ্যে আছে আমার চেষ্টা, আমার অপেক্ষা, আমার হতাশা, আমার হাল না ছাড়ার জেদ, আর সবচেয়ে বেশি আছে আপনাদের ভালোবাসা। যারা ভিডিওটা দেখেছেন, একটা লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, আর যারা শুধু চুপচাপ দেখেছেন, আপনাদের প্রত্যেকটা ভিউ আমার কাছে মূল্যবান। কারণ হয়তো আপনার কাছে সেটা একটা সাধারণ ভিউ হতে পারে, কিন্তু আমার কাছে সেটা একটা ছোট্ট সাহস। একটা কমেন্ট আমাকে বলে চালিয়ে যাও, একটা শেয়ার আমাকে বলে তোমার কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছাক, আর একটা ভিউ আমাকে মনে করিয়ে দেয় তুমি এখনও থামোনি। জীবনে আমরা অনেক কিছুতেই হেরে যাই। কেউ আমাদের বুঝতে পারে না, কেউ আমাদের মূল্য দেয় না, কখনো সুযোগ হাতছাড়া হয়ে যায়, কখনো প্রিয় মানুষ দূরে চলে যায়, কখনো নিজের কাছেই নিজেকে ব্যর্থ মনে হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, হেরে যাওয়া আর হাল ছেড়ে দেওয়া এক জিনিস নয়। আপনি যদি পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ান, তাহলে আপনি এখনো হারেননি। আপনি যদি কাঁদতে কাঁদতেও আবার চেষ্টা করেন, তাহলে আপনি এখনো হারেননি। আপনি যদি সবাইকে পিছনে ফেলে নয়, নিজের গতিতে ধীরে ধীরে এগিয়ে যান, তবুও আপনি জিতেছেন। কারণ জীবনের সবচেয়ে বড় জয় হলো নিজেকে হারিয়ে না ফেলা। আজকের এই 1 মিলিয়ন ভিউজ আমাকে একটা জিনিস শিখিয়েছে, সাফল্য হয়তো দেরিতে আসতে পারে, কিন্তু চেষ্টা কখনো বৃথা যায় না। হয়তো আপনার সময় এখনো আসেনি, হয়তো আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, হয়তো আপনার মনে হচ্ছে আমার দ্বারা কিছু হবে না। তাহলে আজ শুধু একটা কথা মনে রাখবেন, একটু অপেক্ষা করুন, একটু নিজের উপর বিশ্বাস রাখুন, আর হ্যাঁ, চেষ্টা করা বন্ধ করবেন না। কারণ আপনি জানেন না আপনার জীবনের কোন ছোট্ট চেষ্টা কখনো বড় একটা পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে। আজ আমি যদি হাল ছেড়ে দিতাম, তাহলে হয়তো এই 1 মিলিয়ন ভিউজ কখনো দেখতে পেতাম না। তাই আজকের এই 1 মিলিয়ন ভিউজ শুধু আমার সাফল্য নয়, এটা তাদের জন্যও একটা উত্তর যারা একদিন ভেবেছিল আমি পারবো না। এটা আমার নিজের সেই পুরানো আমিটাকেই একটা উত্তর, যে একদিন ভেবেছিল হয়তো আমি হেরে গেছি। না, আমি হারিনি, আমি শুধু একটু সময় নিয়েছি। হেরে গিয়েছিলাম হয়তো, কিন্তু শেষ পর্যন্ত জিতে গেছি।
আর এই জয়ের পিছনে যারা ছিলেন, আপনাদের প্রত্যেককে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস আর আপনাদের ছোট ছোট সমর্থন আমাকে আরও অনেক দূরে যেতে সাহস দেবে। আজ 1 মিলিয়ন ভিউজ, কাল হয়তো আরও বড় কিছু হবে, কিন্তু সংখ্যার থেকেও বড় হয়ে থাকবে একটা অনুভূতি। আমি থামিনি, আমি হাল ছাড়িনি, আর তাই আজ বলতে পারছি, হেরে গিয়েও আমি জিতে গেছি। আপনার জীবনেও যদি এখন কঠিন সময় চলে, তাহলে আপনিও থামবেন না, কারণ মনে রাখবেন, যে মানুষটা পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, একদিন সেই মানুষটাই নিজের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়টা লেখে। ধন্যবাদ সবাইকে। এই ভালোবাসা, এই পথ চলা, এটা শুধু আমার নয়, এটা আমাদের। আরও পথ চলা এখনও অনেক বাকি। পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।